ভ্যানে বসেই তারা বিভিন্ন ব্যাড কমেন্ট করে, এটা কিন্তু আমাদেরকে সবাই লক্ষ্য করতে হবে। এবং আমি মনে করি আপনারা যদি সহযোগিতা করেন, যে এই ধরনের আপনারা প্রচার করবেন, যে ধরনের তোরা ভ্যানে গিয়ে দল বেঁধে ভ্যানে যাস না, 3-4টে ভ্যানেও কিন্তু আজকে ঢুকছিল আমাদের পাড়ার ভিতরে, এবং তারা বিভিন্ন ধরনের মেয়ে ছেলেদের দেখে, এবং যেটা আমাদের অত্যন্ত মর্যাদা হানিকর, মেয়ে ছেলেদের দেখে তারা টিজিং পর্যায়ে আসে সেটা, এবং আজকে সেটা ঘটনা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার তো একেবারে সীমান্তবর্তী ইউনিয়ন এবং সীমান্তবর্তী গ্রাম, তো পার্শ্ববর্তী উপজেলা থেকে বা গ্রাম থেকে কেউ কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে কিনা? না না, আমাদের এখানে এখনো পর্যন্ত অদ্যাবধি ঘটে না, এবং আমরা যেটাকে বলা হয় যে ডাইরেক্টলি এখনো এই ধরনের কোনো আমরা হুমকি পাই নাই। কিন্তু আসলে কি বলা যায়, অতি উৎসাহী কিছু যে কথা বলছিলাম, যে একেবারে অ্যাডাল্টিং স্টেজে আসেনি, তারা কিছু কিছু ব্যাড কমেন্ট করছে, এটা আমাদের সবাইকে খেয়াল করতে হবে। কেন ওই ব্যাড কমেন্ট থেকে এমন একটা পর্যায়ে আসতে পারে, সেটা একটা কি বলা যায় যে ডিস্ট্রাকটিভ অবস্থা আসতে পারে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের মতবিরোধের তৈরি হতে পারে। আমি আশা করব, আপনাদের কাছে অনুরোধ করব যেন এই ধরনের পরিবেশ সৃষ্টি না। আপনারা অবশ্যই আপনাদের এলাকায় কম বেশি, আমার এলাকাও যারা আছে কম বেশি যারা নেতৃত্ব দেয়, তাদেরকে আপনাদের অবস্থান থেকে অবশ্যই বলি যাবেন তাদেরকে। আপনারা কতজন মিলে পাহারা দিচ্ছেন? আমরা আমাদের গ্রামে প্রতিদিন 350 থেকে 400 যুব সমাজ এবং আমরা যারা সিনিয়র আছি সবাই মিলে আমরা মোটামুটি আমাদের নিজেদের নিরাপত্তা আমাদের নিষিদ্ধ করার চেষ্টা করছি, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা।